দর্শক, নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে ঠিকই, কিন্তু বাংলার মাটিতে যুদ্ধের আসল উত্তাপ যেন ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টিতে ভেসে যাচ্ছে দক্ষিণ কলকাতার রাস্তাঘাট। আর ঠিক সেই দুর্যোগের রাতেই ঘটল এক অভাবনীয় এবং হাড়হিম করা ঘটনা। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাতে আচমকা হানা দিলেন ভবানীপুরের স্ট্রং রুমে। যেখানে কড়া পাহারায় রাখা আছে হাজার হাজার ইভিএম, সেখানে কেন মাঝরাতে ছুটতে হলো স্বয়ং মুখ্যমন্ত্রীকে? তবে কি ভোট গণনার ঠিক আগ মুহূর্তে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে এক নজিরবিহীন নাটক? ইভিএম এর নিরাপত্তা আর প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার নেপথ্যে কি লুকিয়ে আছে দিল্লির কোনো ভয়ঙ্কর চক্রান্ত? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি ইভিএম চুরির অভিযোগ তুলে এবার একেবারে সম্মুখ সমরে নেমেছেন তৃণমূল নেত্রী। কেন গণনার আগে এতটা মরিয়া হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সত্যি কি রাতের অন্ধকারে ইভিএম বদলে দেওয়ার কোনো ভয়ঙ্কর নীল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করেছে বিজেপি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক চাল? দর্শক, আজকের এই এক্সক্লুসিভ হাই ভোল্টেজ এবং মেগা ইনভেস্টিগেটিভ এপিসোডে আমরা উন্মোচন করব মাঝরাতে সেই স্ট্রং রুম অপারেশনের পেছনের আসল রহস্য। ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ খবরের পেছনের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ বাংলার রাজনীতির অনেক অজানা পাতা আজ আপনার সামনে খুলে দেবে। দর্শক, আসুন একেবারে গ্রাউন্ড জিরো থেকে শুরু করি। গত বৃহস্পতিবার রাত দক্ষিণ কলকাতায় তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। রাস্তায় সাধারণ মানুষের কোনো কোলাহল নেই, চারদিক এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। ঠিক তখনই সেই ঘোর অন্ধকারের বুক চিরে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুম অর্থাৎ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে এসে থামল মুখ্যমন্ত্রীর গাড়িবহর। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় থাকা এই স্ট্রং রুমে ঢোকার মুখে প্রথমে তাকে বাধা দেয়া হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো হার মানার পাত্রী নন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি এই কেন্দ্রের একজন প্রার্থীও। আর একজন প্রার্থী হিসেবে নিজের ইভিএম এর নিরাপত্তা যাচাই করার পূর্ণ অধিকার তার রয়েছে। নিজের সেই সাংবিধানিক অধিকার প্রয়োগ করেই তিনি সটান ভেতরে ঢুকে যান। দীর্ঘ সময় স্ট্রং রুমের ভেতরে কাটানোর পর রাত 12টার দিকে যখন তিনি বাইরে বেরিয়ে এলেন, তখন উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এক অন্য মমতা। তার চোখে মুখে ছিল গভীর উদ্বেগ, চরম ক্ষোভ আর এক অজানা শঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় গণমাধ্যমের সামনে বোমা ফাটান। ইভিএম ম্যানিপুলেশন বা কারচুপির অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ আছে আমার কাছে। তিনি কেবল ইভিএম এর নিরাপত্তায় নয়, বরং সরাসরি আঙুল তুললেন নির্বাচন কমিশনের ভূমিকা এবং পুলিশের উপর দিল্লির অদৃশ্য চাপের দিকে। তার অভিযোগ অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাকে যে কোনো মূল্যে কবজা করতে প্রশাসনিক ক্ষমতার চরম অপব্যবহার করছে মোদী শাহের বিজেপি সরকার। দর্শক, এবার আসুন সেই বোমা ফাটানো অভিযোগে জানিয়ে গোটা ভারতের রাজনীতি এখন তোলপাড়। ভোট শেষ হতেই সংবাদ মাধ্যমগুলো যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল দেখাচ্ছে, যেখানে বিজেপিকে বিপুল আসনে জয়ী দেখানো হচ্ছে, সেটিকে সরাসরি বিজেপির সাজানো নাটক এবং চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন মমতা। তার দাবি অত্যন্ত সুনির্দিষ্ট। তিনি জানিয়েছেন, গত 30শে এপ্রিল দিল্লির বিজেপির কেন্দ্রীয় অফিস থেকে একটি গোপন সার্কুলার জারি করা হয়েছে। আর সেই সার্কুলারের মাধ্যমেই মূলত ভারতের বড় বড় সংবাদ মাধ্যম বা মিডিয়া হাউসগুলোকে বাধ্য করা হয়েছে বিজেপির পক্ষে এই মিথ্যা এবং বানোয়াট পরিসংখ্যান দেখাতে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই কারসাজি? কেন এত টাকা খরচ করে মিডিয়াকে দিয়ে এই ফেক এক্সিট পোল দেখানো হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক মাস্টার প্ল্যান। প্রথমত, শেয়ার বাজারের বিশাল ধস ঠেকাতে মোদী সরকারের উপর থেকে যদি বিনিয়োগকারীদের আস্থা উঠে যায়, তবে ভারতের শেয়ার বাজারে যে রক্তক্ষরণ হবে তা সামলানোর ক্ষমতা কারণেই সেই কর্পোরেট বন্ধুদের স্বার্থ রক্ষা করতে এই টাকার খেলা খেলছে মোদী সরকার। আর দ্বিতীয়ত, তৃণমূলের লাখ লাখ নিচু তলার কর্মীদের মনোবল গণনার আগেই ভেঙে দেয়া। কর্মীরা যদি এক্সিট পোল দেখে হতাশ হয়ে গণনা কেন্দ্র থেকে বাড়ি ফিরে যায়, তবেই সেই সুযোগে ইভিএম নিয়ে আসল খেলাটা খেলবে বিজেপি। কিন্তু মমতা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করেছেন, এসব ভুয়া সমীক্ষায় কোনো কাজ হবে না। তার নিজস্ব গ্রাউন্ড রিপোর্ট এবং সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস এবার বাংলায় 226 থেকে 230টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করে ইতিহাস তৈরি করতে চলেছে। তার সাফ কথা, যারা বাংলাকে জব্দ করতে চেয়েছিল তারা নিজেরাই এবার বাংলার সাধারণ মানুষের রায়ে
চিরতর জব্দ হতে চলেছে। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো ইভিএম জালিয়াতি। তার আশঙ্কা একেবারেই অমূলক নয়। তিনি বলেছেন, টেবিলের ভোট গণনার সময় বা মেশিনের তথ্য কাগজে নথিভুক্ত করার সময় অত্যন্ত সুকৌশলে তৃণমূলের ভোট বিজেপির নামে চালিয়ে দেওয়া হতে পারে। একটু এদিক ওদিক হলেই হাজার হাজার ভোটের ব্যবধান তৈরি হয়ে যেতে পারে। এই ভয়ঙ্কর কারচুপি ঠেকাতে তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা ভারতের রাজনীতিতে বিরল। তিনি বলেছেন, দরকার হলে তিনি নিজেই গণনা কেন্দ্র পাহারা দেবেন। হ্যাঁ দর্শক, একজন রানিং মুখ্যমন্ত্রী নিজের ভোট পাহারা দিতে সারা রাত জেগে থাকবেন। দলের লাখ লাখ নেতা কর্মীর উদ্দেশ্যে তার কড়া এবং চূড়ান্ত বার্তা, এক মুহূর্তের জন্য গণনার টেবিল বা স্ট্রং রুম ছাড়া যাবে না। খাওয়া দাওয়া ভুলে যান, বাথরুমে গেলেও অন্য কাউকে পাহারায় রেখে যাবেন। টাকা দিয়ে কেনা যায় না এমন শত বিশ্বস্ত লোককেই পাহারায় বসাতে হবে। অর্থাৎ তৃণমূল নেত্রী খুব ভালো করে জানেন যে লড়াইটা এবার শুধু ব্যালট বক্সে সীমাবদ্ধ নেই, লড়াইটা এখন কাউন্টিং টেবিলের শেষ সেকেন্ড পর্যন্ত চলবে। সামান্য একটু অসতর্কতা মানেই দিল্লির কাছে বাংলার আত্মসমর্পণ। দর্শক, এই পুরো ঘটনার নেপথ্যে স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাঠি নাড়ছেন বলে সরাসরি অভিযোগ করেছেন মমতা। কেন্দ্রীয় বাহিনীকে সরাসরি বিজেপির দলীয় এজেন্ট হিসেবে কাজ করার দায়ে অভিযুক্ত করেছেন তিনি। নির্বাচনী প্রচারণায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার হুঙ্কার দিয়েছেন যে তারা এবার সোনার বাংলা গড়বেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা অভিযোগ অত্যন্ত তীক্ষ্ণ। তিনি বলেছেন, মোদী বাংলাকে চেনেন না, বাংলার মাটিকেও চেনেন না। বাংলার মানুষ কখনো দিল্লির কাছে মাথা নত করতে শেখেনি। ভোট পরবর্তী এই চরম উত্তেজনা, মাঝরাতে স্ট্রং রুমে হানা এবং ইভিএম নিয়ে এই যে তুমুল বিতর্ক, এগুলো একটি বিষয়কে একেবারে পরিষ্কার প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের এই ক্ষমতা দখলের লড়াই আর 10টা সাধারণ নির্বাচনের মতো নেই। এটি এখন তৃণমূল কংগ্রেসের জন্য অস্তিত্বের লড়াই, আর বিজেপির জন্য সম্মান রক্ষা করার লড়াইয়ে পরিণত হয়েছে। দর্শক, সব হিসাব নিকাশ শেষে প্রশ্ন একটাই, মমতার এই সরাসরি হস্তক্ষেপ, এই মাঝরাতের অপারেশন কি সত্যি সত্যি কোনো ইভিএম জালিয়াতি ঠেকাতে পারবে, নাকি বিজেপির চাণক্য অমিত শাহের কূটনীতি শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে? ইভিএম নিয়ে মমতার এই আশঙ্কা কি আসলেই যৌক্তিক, নাকি এক্সিট পোলের ফলাফল দেখে পরাজয়ের আগে এটি একটি আগাম অজুহাত মাত্র? তা তো আগামী গণনার দিনই প্রমাণ হয়ে যাবে। তবে গণনার দিন পর্যন্ত বাংলার রাজনীতিতে এই স্নায়ুযুদ্ধ এবং টানা পোড়েন যে থামছে না তা একেবারে নিশ্চিত। দর্শক, ভবানীপুরের এই অভাবনীয় সংঘাত, মাঝরাতের স্ট্রং রুম পরিদর্শন এবং এক্সিট পোলের এই নাটকীয়তাকে আপনি কিভাবে দেখছেন? বাংলার মানুষ কি সত্যিই মোদী শাহের ইভিএম কারচুপির ভয় পাচ্ছে, নাকি বিপুল ভোটে আবারও মমতার উপরেই আস্থা রাখছে? আপনার অত্যন্ত সাহসী, স্বাধীন এবং সুচিন্তিত মতামত এখনই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। দেশের জাতীয় রাজনীতি, পশ্চিমবঙ্গের নির্বাচন এবং খবরের পেছনের এমন সব অজানা, এক্সক্লুসিভ ও ইনভেস্টিগেটিভ মেগা বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের সবার প্রিয় চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য খবর সবার কাছে পৌঁছে দিতে এবং জাতিকে সচেতন করতে এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি শেয়ার করুন। সবাই সচেতন থাকবেন, নিরাপদ থাকবেন এবং সত্যের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।